আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো ময়দা আর সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে বাসায় সামোসা তৈরি করতে পারবেন। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আজকের রেসিপিটিও ভালো লাগবে। সামোসা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব রান্নার তেল 3 টেবিল চামচ। আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে। এবার হাত দিয়ে এভাবে ঘষে ঘষে তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে দেখবেন তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশে গেছে। এভাবে হাত দিয়ে চেপে যদি দেখেন দলা পাকিয়ে গেছে, তাহলে বুঝতে হবে ময়দাটা মাখানো ঠিক আছে। এবার একটু একটু করে পানি নিয়ে আমি এই ডোটাকে তৈরি করে নিব। আর এই পানিটা কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও একটু পানি দিয়ে নিচ্ছি। এবার ভালো করে মধ্যে একটি সফট ডো তৈরি করে নিব। আমার এখানে আধা কাপের মতো পানি লেগেছে এই ডোটাকে তৈরি করতে। ডোটাকে কিন্তু খুব বেশি নরম করা যাবে না। ডোটা মথা হয়ে গেছে। এবার আমি উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমরা সামোসার জন্য পুরটা তৈরি করে নিব। আমি এখানে হাফ কাপ পরিমাণ সিদ্ধ আলু নিয়েছি। আলুটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিব হাফ চা চামচ লবণ। আর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1/4 চা চামচ। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারবেন। এবার উল্টে পাল্টে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। ফিরে আসলাম 15 মিনিট পরে। ময়দার ডোটা আমার পুরোপুরি রেডি। এবার আবারও একটু হাত দিয়ে মথে নিচ্ছি। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম। ডোটাকে নিয়ে আমি লম্বা রোলের মতো করে নিব। এতে করে লেচিগুলো কেটে নিতে সুবিধা হবে। আমি একটা চাকু দিয়ে সবগুলো লেচি কেটে নিচ্ছি। আমার এখানে 8 পিস লেচি হয়েছে। এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে। এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি বেলে নিব। এই ময়দার ডোটাকে কিন্তু একটু শক্ত করে তৈরি করতে হবে।
রুটিটা বেলা আমার হয়ে গেছে। এবার একটি চাকু দিয়ে আমি লম্বা লম্বা করে দাগ কেটে নিচ্ছি। এতে করে সামুচাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। সবগুলো দাগ কাটা হয়ে গেছে। এবার চারপাশটায় আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি। এবার উপরের অংশটা ধরে এখানটায় মিলিয়ে দিব। একটু আলতো হাতে চেপে দিচ্ছি। এবার আমি পুরটা ঠিক মাঝখানটায় দিয়ে দিব। আবারও চারপাশে আমি পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে সামুচাটা ভাজার পর খুলে যাবে না, খুব ভালো করে সিল হয়ে যাবে। এবার এক পাশটা ধরে আমি এখানটায় লাগিয়ে দিচ্ছি। অন্য পাশটাকে ধরে টেনে আমি ঠিক এভাবে লাগিয়ে দিচ্ছি। আসলে এটা বলে বোঝানোর কিছু নাই, এটাকে আপনাদের দেখে বুঝে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো সামুচা তৈরি করে নিচ্ছি। আপনাদের বোঝার জন্য আমি আবারও আরেকটি করে দেখাচ্ছি। এবার চুলায় ভাজতে চলে যাব। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে সবগুলো সামুচা দিয়ে দিব। খুব বেশি গরম তেলে সামুচাগুলোকে ভাজতে যাবেন না, মিডিয়াম আঁচে উল্টে পাল্টে সামুচাগুলোকে ভেজে নিব। আসলে একটু বেশি সময় নিয়ে সামুচাগুলোকে ভাজলে খুব বেশি ক্রিস্পি হয় আর অনেকক্ষণ এটা মচমচে থাকে। তো এভাবে আমি সবগুলো সামুচা ভেজে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।